চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসার আবাসিক থেকে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আবাসিকে কিভাবে 2 ছাত্রীর মৃত্যু হলো এবং কি বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বুবলি, আমি সকালে খবর পাওয়ার পর থেকে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ, পুলিশ এবং কি তার আত্মীয় স্বজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। আসলে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করছিলাম। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও কিন্তু এখনো নিশ্চিত না কি যে 2 শিক্ষার্থী তানিয়া এবং জামিলার কিভাবে তাদের মৃত্যু হয়েছে। তাদের বয়স কিন্তু 10 থেকে 12 বছর। আমরা একটু সংযুক্ত করতে চাই গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদকে। জি, আপনি একটু বলবেন কি আসলে 2 শিক্ষার্থীর কিভাবে মৃত্যু হয়েছে বা আপনারা কি ধারণা করছেন? আপনারা তো প্রাথমিকভাবে একটা তদন্ত করছেন বা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন, একটু যদি আমাদের বলেন। রাত 1টা পর্যন্ত, 1টার দিকে তারা ঘুমিয়েছিল, পড়াশোনা করে তারা ঘুমিয়েছিল। তারপরে রাতে তারা যখন ওই যে পেটে পেন উঠছে, তারপর কেউ বমি করতেছে আর একজন মুখে ফেনা, তখন তাদেরকে হাসপাতালে আনার পথেই দুজনেই মারা যায়। কেন কি কারণে মারা গেল এটা বুঝতে পারলাম না। বিষক্রিয়া হলে খাদ্য বিষক্রিয়া না কোনো সাপের দংশন, এটা এখনো কনফার্ম হয় না। এই জন্য মর্গে পাঠাচ্ছি, রিপোর্টের জন্য ওয়েট করছি। পরিবারের লোকজন কি বলছে আপনাকে? তাদের কোনো অভিযোগ আছে কিনা? না, তার কোনো অভিযোগ করে নাই, কোনো কিছুই করে নাই, কোনো তথ্য এ পর্যন্ত দিতে পারেনি কি কারণে এটা। তার কিছু বলতে পারছে না। এখন অনুমান করছে সবাই যে সাপে কাটছে, কিন্তু নিশ্চিত না। আমি নিশ্চিত হইনি এখনো। আচ্ছা, জি, ধন্যবাদ। বুবলি, আপনি শুনছিলেন গোমস্তাপুর থানা ওসি সাহেব যে বিষয়টি আমাদেরকে জানালেন, সেটা হচ্ছে কি যে পরিবারও কিন্তু এখনো নিশ্চিত না কি যে কিভাবে তাদের মৃত্যু হয়েছে। এই 2 শিক্ষার্থীর একসঙ্গে মৃত্যুর পরই কিন্তু হচ্ছে কি এলাকায় এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে, আতঙ্ক বিরাজ করছে। তারা কিন্তু 10 থেকে 12 জন শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, তারা কিন্তু হাফিজিয়া মাদ্রাসায় তারা কিন্তু পড়াশোনা করতেন। রাতের খাবার খাওয়ার পরই কিন্তু গভীর রাতে তাদের পেটে ব্যথা হলে তাদেরকে ওই মাদ্রাসারই একজন মহিলা শিক্ষক তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কিন্তু তাদেরকে একজনকে পথে একজনের মৃত্যু হয়, আর একজনকে চিকিৎসকরা মৃত মৃত ঘোষণা করেছেন। আমরা যদি আপনাকে একটু বলতে চাই, নিহত 2 জনের নাম, একজন তানিয়া খাতুন, তার বয়স 12, এবং আরেকজনের নাম জামিলা খাতুন, তার বয়স 10। তারা রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছিলেন, এবং তারা কিন্তু একই এলাকার লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে, এবং আরেকজন হচ্ছে শৈবুর রহমানের মেয়ে। তারা ওইখানে যে শিক্ষার্থীরা এখনো অধ্যয়নরত রয়েছে, তারা বলছে যে তারা কিন্তু একেবারে একটি প্রত্যন্ত অঞ্চল এবং বরেন্দ্র অঞ্চলের মধ্যে মাদ্রাসাটির অবস্থান। মাদ্রাসাটি তারা তারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু আতঙ্কে তারা কিন্তু এরপর থেকে তারা কিন্তু জীবনযাপন করছে। আমরা যেহেতু অপেক্ষা করতেছি, আসলে চিকিৎসকরা বলছে যে ময়নাতদন্ত ছাড়া আসলে বিস্তারিত বলা যাচ্ছে না, বা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আসলে মৃত্যুর কারণ তারা বলতে পারবেন। আমরা হাসপাতাল কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, যিনি ময়নাতদন্তি কর্মকর্তা আছে, তিনিও বিষয়টি বলছেন, তারাও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, এবং ময়নাতদন্ত রিপোর্ট আসলেই কিন্তু তারা আসলে প্রকৃত ঘটনা বলতে পারবেন। আপনাকে কিন্তু একটু বলে রাখি, গিয়ে তাদের কিন্তু মহিলা হাফিজিয়া মাদ্রাসাটাতে একজন মহিলা শিক্ষিকাই ছিলেন, সে শিক্ষিকাই কিন্তু তাদেরকে এই হাসপাতালে নিয়ে এসেছিলেন। হাসপাতালে নেওয়ার পরে কিন্তু 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। ওখানে কিন্তু প্রায় 14 জন শিক্ষার্থী পড়াশোনা করেন, এর মধ্যে 2-3 জন ছুটিতে ছিলেন, বাকিরা সবাই কিন্তু একই রুমে ঘুমিয়েছিলেন। ঘুমিয়ে থাকার পরে কিন্তু রাতে যখন 2 শিক্ষার্থী, রাত 1:30টার দিকে 2 শিক্ষার্থীর পেটে যখন ব্যথা শুরু হয়, তখন কিন্তু তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে আমরা যেটি ধারণা করছি, বা স্থানীয় যে বিষয়টি বলছেন, দুজনের মধ্যে একজনের কিন্তু পায়ে কিছু দাগ তারা দেখেছেন। সেটি কিসের দাগ সেটি কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারছে না কেউ। তবে আমরা তবে আমরা আমরা আমাদেরকে অপেক্ষা করতে হবে চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্ট পর্যন্ত। ববলি, এই ছিল আমার কাছে গোমস্তাপুর থেকে 2 শিক্ষার্থীর মৃত্যুর সর্বশেষ খবর। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসার আবাসিক থেকে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক।